Assalamualaikum ma'am. I'm Damul Hassan, ID 2421578. Today I'm gonna cook one chicken biryani and egg cake. প্রথমে আমরা মাংস ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা চাল পানি দিয়ে ধুয়ে এটিও পরিষ্কার করে আগে থেকে তেলে দেওয়া মশলা আমরা ভেজে নিচ্ছি। এরপর হালকা মশলা এর সঙ্গে মিক্স করতেছি। এরপর আমাদের পরিষ্কৃত করা মাংসটি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং হালকা একটু লবণ দিচ্ছি। এবং স্বাদ আনার জন্য আমরা 2 চামচ টক দই দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার জন্য হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং হালকা একটু পানি দিয়ে এটি দেখে দিচ্ছি যাতে সোডাটি শুকিয়ে যায়। এরপর পাত্রে একটু তেল নিচ্ছি এবং এর মধ্যে কিছু মশলা ভাজি করে নিচ্ছি। এবং আমাদের বাকি যতগুলো পেঁয়াজ ছিল সব পেঁয়াজের সঙ্গে মিক্স করে দিচ্ছি এবং এটি একটু হালকা করে ভাজি করে নিচ্ছি। এরপরে আমাদের পরিষ্কৃত চাল এই মশলার সাথে মিক্স করে হালকা একটু ভাজি করে নেব যাতে এটি আমাদের চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর জন্য এখন এর সঙ্গে মাংসটা মিক্স করে দেব এবং ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো যাতে এর পানিটা শুকিয়ে যায়। এবং এক পাশে আমরা পেঁয়াজ ভাজি করে নিচ্ছি যাতে আমরা উপরে ছিটিয়ে দেব এবং এর মাধ্যমে আমাদের চিকেন বিরিয়ানি রান্না করা শেষ। আমরা এখন একটি ভ্যানিলা কেক বানাবো যার উপরে আমরা চকলেটের প্রলেপ দেব। প্রথমে ময়দা নিব, ময়দার মধ্যে বেকিং সোডা দেব এবং এটি ভালোভাবে মিক্স করার জন্য একটি ছাঁকনি নিব যাতে এটি ভালোভাবে মিশে যায়। এবং আগে থেকে ডিমের উপরের অংশটুকু নিয়েছিলাম যেটি এখন ব্লেন্ড করব এবং এর সঙ্গে কিছুটা চিনি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করার পর এর উপর আমরা ডিম মিশাবো ধাপে ধাপে। ডিম মিশানোর পর আমাদের আগে ময়দার সঙ্গে মিক্স করে নেব। হালকা করে আস্তে আস্তে মিক্স করব। এখন আমরা বাটারের সঙ্গে চিনি মিক্স করব যাতে কেকটি মিষ্টি হয়। এবং ভ্যানিলা ফ্লেভার আনার জন্য আমরা ভ্যানিলার সিরাপ ব্যবহার করব এবং এটি ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের আগে বাটার এবং চিনি এটাকে ব্লেন্ড করব এবং ব্লেন্ড করে আমাদের কেকের মূল ফর্মুলার সাথে মিশিয়ে দেব। মিশানো শেষ হয়ে গেলে এখন এটি শেপ নেওয়ার জন্য আমি আমার লাভ সাইজের একটি পাতায় তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কেক এটির সাথে না আটকে যায়। এখন আস্তে আস্তে করে এই পাত্রটি কেকের মূল ফর্মুলা দ্বারা ভরে দেব এবং আস্তে করে কাঁপাবো যাতে চারপাশে কেকের ফর্মুলাটি ছড়িয়ে যায় এবং উপরে হালকা একটু
চকলেটের গুঁড়া দেব। এবং মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, যেটি টেম্পারেচার ছিল 160 ডিগ্রি এবং 1 ঘন্টার মতো সেট করা ছিল। এখন সিরাপ বানানোর জন্য এখানে চিনি মিশানো পাত্রে এখন কাজু বাদাম দেব এবং দুধ মিশাবো। তার সঙ্গে চকলেট মিক্স করে দেব। এখন আমাদের সিরাপ প্রায় তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি কেকটাও প্রায় তৈরি হয়ে যাচ্ছে। কেক বের করার পরে এটি এখন এইখান থেকে বের করব এবং দেখে নিচ্ছি যে কেকের ভিতরে কাঁচা আছে কিনা। তো দেখতে পাচ্ছি কেক হয়ে গেছে। তো এটা আমি বের করতে পারছিলাম না, তাই আমার বন্ধুর আম্মা আমাকে কেকটি বের করতে সাহায্য করে। যেহেতু কেকটি হয়ে গেছে, এখন এর উপরে একটি চকলেটের প্রলেপ দেব। আস্তে করে সম্পূর্ণ উপরের অংশটুকুকে প্রলেপ দেওয়া হচ্ছে, যাতে কেকটি দেখতে সুন্দর দেখা যায়। এবং এর উপরে হালকা করে ডিম ছিটিয়ে দেব। এই তো আমাদের কেক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।